This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। দেখছেন টিভি9 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। আর যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, কসবা ধর্ষণ কাণ্ডে ঘটনাস্থলে জাতীয় মহিলা কমিশন। ক্রাইম স্পটে যাওয়া নিয়ে টানাপোড়েন। ক্রাইম স্পটে যাওয়া যাবে না, জাতীয় মহিলা কমিশনকে জানায় পুলিশ। পুলিশের সঙ্গে বচসা অর্চনা মজুমদারের। ঘটনাস্থল পরিদর্শন না করে বেরিয়ে যান অর্চনা মজুমদার। সুজয় রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার সরাসরি চলে যাবো সুজয়ের কাছে। সুজয়, জাতীয় মহিলা কমিশনকে ঘটনাস্থলে অর্থাৎ প্লেস অফ অকারেন্সে যেতে বাধা, তারপর ঠিক কি ঘটছে, ওখানে কি চলছে? একেবারে দেখো, অর্চনা মজুমদার তিনি আসেন, তিনি বলেন তিনি ক্রাইম সিন পরিদর্শন করবেন। শুধু পরিদর্শন নয়, সচক্ষে দেখায় নয়, ক্রাইম সিনে তিনি ভিডিওগ্রাফি করবেন এবং সেই ভিডিওগ্রাফি করার এই আবেদন নিয়ে বা সেই কথা বলা নিয়ে কিন্তু পুলিশের সঙ্গে একটা বাদানুবাদ চলে এবং অসন্তুষ্ট হন অর্চনা মজুমদার। এবং এই মুহূর্তে ঠিক ল কলেজের সামনেই অর্চনা মজুমদারের যে গাড়ি, সেই গাড়ি রয়েছে এবং অর্চনা মজুমদার গাড়ির মধ্যেই বসে রয়েছেন এবং গাড়িতে বসেই তিনি কিন্তু কমিশনের যারা শীর্ষ আধিকারিক, পুলিশের শীর্ষ আধিকারিক তাদের সঙ্গে কথা বলছেন। এবং অর্চনা মজুমদারের যেটা দাবি, তার বক্তব্য যে কমিশনের সেই পাওয়ার রয়েছে, সেই ক্ষমতা রয়েছে যে কোনো এই ধরনের মহিলাদের উপর অত্যাচার হলে তিনি ঘটনাস্থল বা কমিশন, মহিলা সুরক্ষা কমিশন, তারা ঘটনাস্থল পরিদর্শন করতে পারে এবং সেখানে যেতে পারে, ভিডিওগ্রাফি করতে পারে। পাল্টা পুলিশের যুক্তি যে যেহেতু ফরেন্সিক তদন্তের পর ঘটনাস্থল সিল করা হয়েছে, তাই তদন্তকারী অফিসার ছাড়া কিংবা আদালতের নির্দেশ ছাড়া কেউ ঘটনাস্থলে বা ক্রাইম সিনে প্রবেশ করতে পারবে না। আমি একটু ঠিক ল কলেজের সামনে ছবিটা দেখাতে পারবো আমার সহকর্মী সমরকে। দেখতে পাচ্ছ যে পুলিশের শীর্ষ আধিকারিক, 3 জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসাররা রয়েছেন, একাধিক ইন্সপেক্টর রয়েছেন, তার পাশাপাশি সিসিটিভি ক্যামেরা, ইতিমধ্যে গতকাল 12টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে এবং ক্রাইম সিনের সামনে গার্ড রয়েছে, পুলিশের গার্ড দেওয়া রয়েছে, গার্ড রেল দেওয়া রয়েছে, ক্রাইম সিন সিল করা রয়েছে। 5 জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার আমরা দেখতে পাচ্ছি ঘটনাস্থলে। ফলে যেহেতু মহিলা কমিশনের আসার কথা ছিল, মহিলা সুরক্ষা কমিশনে আসার কথা, সেই জন্য পুলিশের বাড়তি ফোর্স রয়েছে, তদন্তকারী অফিসার রয়েছেন। কিন্তু যেটা দেখা গেল, কমিশন আসার পরেই একটা বাদানুবাদ, একটা অসন্তোষ এই ঘটনাস্থলে তৈরি হলো। এখন অর্চনা মজুমদার এখনও তিনি গাড়িতে বসে রয়েছেন। তার আজকে সূচি অনুযায়ী কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করার পর নির্যাতিতার সঙ্গে কথা বলে তার বয়ান রেকর্ড করার কথা ছিল, কিন্তু এখন এই ঘটনাস্থলের সামনে রয়েছেন তিনি। পরবর্তী কি পদক্ষেপ নেন, তিনি কি ঘটনাস্থল পরিদর্শন না করে বেরিয়ে যাবেন, নাকি তিনি ঘটনাস্থল পরিদর্শন করবেন, পুলিশের শীর্ষ আধিকারিক বা তার কমিশনের যারা চেয়ারপারসন রয়েছেন তাদের সঙ্গে কথা বলে, পুলিশের সঙ্গে কথা বলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে একেবারে। সুজয়, এই বিষয়ের দিকে, এই পরিস্থিতির দিকে আমাদেরও নজর থাকছে। তুমি থাকো ওখানে, আমাদের অপর প্রতিনিধি কৌস্তব রয়েছেন আমাদের সঙ্গে। আমি একবার কৌস্তবের কাছেও চলে যাই। কৌস্তব, ঘটনার পর যখন নির্যাতিতা সেখানে এফআইআর করে এবং তার পরের দিন থেকে যখন সেটা প্রকাশ্যে আসে এই গোটা ঘটনার কথা, তারপর থেকে কড়া পুলিশের নজরদারিতে রয়েছে এই কলেজ এবং ইতিমধ্যেই সিসিটিভির ফুটেজ থেকে বেশ কিছু জিনিস স্পষ্ট। এখন কি চলছে ওখানে, কিরকম পরিবেশটা দেখছো ওখানকার? একেবারে দেখো, প্রচুর পরিমাণে পুলিশ কিন্তু মোতায়েন রয়েছে এই মুহূর্তে। এবং দেখো, সাউথ ক্যালকাটা ল কলেজ, সেই ল কলেজের সামনেটা কিন্তু পুলিশের ছয়লাভ। এবং ঠিক কলেজের যে মেইন যে গেট রয়েছে, সেই মেইন গেটের সামনেটা কিন্তু এই মুহূর্তে ব্যারিকেড করে দেওয়া রয়েছে এবং সেখানে কিন্তু ভেতরে কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। এবং জাতীয় মহিলা সুরক্ষা কমিশনের অন্যতম সদস্য সেই অর্চনা মজুমদার, ডক্টর অর্চনা মজুমদার, তিনি আজকে আসেন এবং তার আরও 2 আধিকারিককে নিয়ে তিনি যখন ভেতরে ঢুকতে যান, তখন সেখানে তিনি পুলিশি বাধার মুখে আজকে পড়েন। তোমরা পরিস্থিতির দিকে নজর রাখো। আমাদের 2 প্রতিনিধি সুজয় এবং কৌস্তব রয়েছেন আমাদের সঙ্গে ঘটনাস্থল থেকে। আপনাদের একটা বিষয় জানাই, এই যে কসবা কাণ্ডে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে আক্রমণ প্রাক্তন তৃণমূল সাংসদ জহর সরকারের। তিনি বলছেন, সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের এই প্রাক্তন সাংসদ লেখেন, সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণের প্রতিবাদকারীকে বর্বরোচিতভাবে সরাচ্ছে পুলিশ। আমরা বিজেপি শাসিত রাজ্যে হাথরাস, কাঠুয়া, ভেনারেস হিন্দু কলেজের গণধর্ষণের নিন্দা করেছি। আশা করতাম বাংলায় মহিলাদের সম্মান প্রদর্শনের সংস্কৃতি দেশের অন্যান্য অংশের তুলনায় অনেক বেশি, যা বাংলায় এই ধরনের ঘটনা রুখতে সাহায্য করে, কিন্তু আমাদের সেই সংস্কৃতি কি মুছে যাচ্ছে? এমনই প্রশ্ন তৃণমূলের প্রাক্তন সাংসদ জহর সরকারের।
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পর এবার মদন মিত্র। শ্রীরামপুরে তৃণমূল সাংসদের পর এবার কসবা গণধর্ষণ কাণ্ডে কামারহাটির বিধায়কের মন্তব্য, সেই মন্তব্যকে ঘিরে বিতর্ক। কি বলেছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র? তার মন্তব্য হচ্ছে, ওই ছাত্রী অর্থাৎ নির্যাতিতা যদি না যেতেন তাহলে গণধর্ষণের শিকারই হতেন না। যদি দুই বান্ধবীকে নিয়েও যেতেন তাহলেও এই ঘটনা ঘটতো না। কে বলছেন? মদন মিত্র। আর মদন মিত্রের এই মন্তব্য ঘিরেই জোর বিতর্ক। আপনাকে বলেছে মেয়েদের বিভাগের সাধারণ সম্পাদক করবে, এইটা হওয়ার জন্য আপনি গেলেন কেন? আপনি গেলেন যখন আপনার চারটি বন্ধু নিয়ে গেলেন না কেন? আপনার মা বাবাকে নিলেন না কেন? আমাদের পার্টির অন্যান্য কর্মীকে জানিয়ে গেলেন না কেন? একদম একা, কলেজটা পুরো ফাঁকা, আপনি চলে গেলেন। দুর্বৃত্তরা এই সুযোগের অ্যাডভান্টেজ নিল। বিতর্কের পর এবার ঝোঁক গিললেন মদন মিত্র। দোষীদের আড়াল করতে বক্তব্য নয়, বক্তব্যে ভুল ব্যাখ্যা করা হচ্ছে, এমনই সাফাই দিচ্ছেন কামারহাটির তৃণমূল বিধায়ক। ভাবমূর্তি নষ্টের চেষ্টা। আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি এমন কোনো কাজ করিনি যা বহুলাংশে মানুষের অপছন্দের কারণ হয়েছে। দলের শীর্ষ নেতৃত্বকে ভুল না বোঝার অনুরোধ আবার মদন মিত্র। বক্তব্যের ব্যাখ্যা করতে যে কোনো রকম তদন্তের মুখোমুখি হতেও প্রস্তুত। আশা করব দল আগামী কোনো পদক্ষেপের আগে দ্বিতীয়বার ভাববে। বিতর্কের পর আবার মন্তব্য অর্থাৎ সাফাই মদন মিত্রের। আইন আছে, তাই ফাঁসি হবে, না হলে ল্যাম্পপোস্টে টাঙিয়ে গুলি করে দেওয়া উচিত। কসবা গণধর্ষণ কাণ্ডে নিজের আগের মন্তব্য থেকে ঠিক 180 ডিগ্রি সরে এসে মন্তব্য তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে নাম না করে টিএমসিপি রাজ্য সভাপতিকেও নিশানা করছেন এই তৃণমূল সাংসদ। কি বলছেন? বলছেন নেতা হতে গেলে দলের সব খবর রাখতে হয়। কেন এরকম একটা খারাপ ছেলে দলে থাকবে? ছাত্র নেতারা কি করছিল? নাম না করে তৃণাঙ্কুর ভট্টাচার্যকেও কটাক্ষ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যেইভাবে ধর্ষণ করতে পারে কোন সহকর্মীকে, তার ফাঁসি হওয়া উচিত। ফাঁসি ছাড়া কোনো জায়গা নেই। যারা সেই ধর্ষণের সাক্ষী, গণধর্ষণ যারা করেছে, তাদের ফাঁসি হওয়া উচিত। দায়িত্বহীন কয়েকজন লোক নেতা হয়ে বসে আছে, যার জন্য এরকম ভাবে মহিলাদের উপর অত্যাচার হয়, আর তার উপরে নেতারা কোন রকম ভাবে কিছু জানতে পারে না। এই দু একটা ছেলে আমাদের বদনাম তৈরি করে দিচ্ছে। এদের ফাঁসি দেওয়া উচিত। আইন আছে, তাই জন্য ফাঁসি হবে। আইনটা যদি না থাকতো না, এদেরকে এই ল্যাম্প পোস্টে বেঁধে গুলি করে মেরে দেওয়া উচিত। একদিন আগে গত শুক্রবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন একবার শোনাই আপনাদের। নিরাপত্তা সবই রয়েছে, কিন্তু একজন বন্ধু যদি বান্ধবীকে রেপ করে তাহলে সেখানে নিরাপত্তা কি করে দেবে বলুন তো আমাকে? কলেজের ভেতরে যদি করে সেখানে পুলিশ থাকবে কলেজে? প্রাক্তনরা ঢুকলো কি করে? তাদের সঙ্গে নিঃসন্দেহে প্রাক্তনরা যখন ঢোকে তখন তো সেই নিঃসন্দেহে কিছু লিঙ্ক আছে। প্রাক্তনও আর যাই হোক, সে তো ছাত্র, সে তো পুরুষ। কলেজ কর্তৃপক্ষ যদি ব্যবস্থা না করতে হয়, কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত। আর পদক্ষেপ নেওয়া উচিত। তাহলে যারা ঘুরছে, যাদের সঙ্গে ঘুরছে, তাদেরও ঠিক করা উচিত কাদের সঙ্গে ঘুরছে, কাদের সঙ্গে ঘুরছে না। এটা তো মানসিকতার পরিবর্তন যতক্ষণ না হবে ততক্ষণ হবে না। এটাকে কোনো আইন চাপা দিয়ে, আইন দিয়ে, পুলিশ দিয়ে এ করে হবে না। এটা মানসিকতার পরিবর্তন থাকতে হবে। পরিবর্তন চাই, মানসিকতার পরিবর্তন প্রতিদিন প্রতি জায়গায়। আজকে যদি স্টুডেন্টরা যদি তাদের সহপাঠিনীকে রেপ করে, এর চেয়ে দুঃখের খবর তো কিছু নেই। এটা তো প্যাথেটিক।